আমি সেগুলাতে সাকসেসও পাইছি। আর সে মানে ব্যক্তিগতভাবে তাকে আমি যতটুকু চিনি সে অনেক ভালো মানুষ। আর তার মধ্যে মানবিকতার কিছু গুণ আছে, তার মধ্যে সে সততার কিছু গুণ আছে। তো সবকিছু মিলে সে আমার কাছে খুবই ভালো একজন মহৎ মানুষ। আম, তোমার কি কখনো মনে হয় না যে তুমি যখন লায়লা মামুনের রিলেশনটা তুমি যখন কম্পেয়ার করো, অনেকেই বলে যে লায়লা ফাঁদ পেতে অপ্রাপ্তবয়স্ক একটা ছেলেকে লোভ দেখিয়ে বাসায় আটকে রেখেছে। তো মামুন যখন ছিল না একটা বছর, হ্যাঁ, সে এই একটা বছর কতজনকে ঘরে আটকে রেখেছে বা একজনকেও না। কতজনকে এরকম লোভ দেখিয়ে বা জিনিসপত্র দিয়ে বাসায় এনে রেখেছে? আমরা যারাই কন্টেন্ট করতে আসি, যারা মানে ছোট ভাই আমরা যারা আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক আছে, মিরপুরে কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের আমাদের উত্তরা কিছু ফ্রেন্ড সার্কেল আছে, যারাই আসে আমরা ওই যে ড্রয়িং রুম পর্যন্ত আমরা আসি, ওই পর্যন্ত কন্টেন্ট শেষ আমরা আবার চলে যাই। আপু কিছু খাবার দিলে আমরা খেয়ে ওটাই চলে যাই, বা বাহিরে হয়তো ঘোরাঘুরি করতে যাই। বাট আমাদের সাথে মানে পার্সোনাল রিলেশন, কন্টেন্ট হলে যে পার্সোনাল রিলেশন থাকবে এরকম না। পার্সোনাল রিলেশন খুবই কম মানুষের সাথে আছে। যেমন আপু যখন কোর্টে যায় আমাকে নিয়ে যায়, তো এই কারণে হয়তো বা আপুর সাথে আমার একটা পার্সোনাল রিলেশন হয়ে গেছে, যে আমার বড় বোন একটা কোর্টে যাচ্ছে, আমি যাচ্ছি তাকে, মানে একটা সাপোর্ট করার দায়িত্ব চলে আসে আমার উপর এইভাবে। কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা হচ্ছে ড্রয়িং রুম পর্যন্ত কন্টেন্ট করে ওখান থেকে চলে যাচ্ছে। এখন একটা কন্টেন্টের মধ্যে, এখন শাকিব খানের মুভির এক্সাম্পল যদি আমরা দিই, সে তো কত নায়িকাকে হাত করতেছে, হাত ধরতেছে, ওটা কিন্তু সিন পর্যন্তই। তো এখানে আসলে ওই যে একসাথে হাত ধরে একটা রোমান্টিক গান লাগাই দিলাম, সে যে কাপল হয়ে যাবে এরকম কিন্তু না। আর আমি তো যারাই আসে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি বেশি থাকি, আমি আর সাব্বির। আর আগে ফাইম ছিল, ফাইম এখন গ্রামে চলে গেছে। তো আমরা তিনজন অন্তত আমাদের থেকে তোমাকে কেউ ভালো চিনবে না। তোমার লাইফ পার্টনার বা তোমার ফ্যামিলি মেম্বার্স তো অবশ্যই তারা তো সবার উপরে, বাট তারপরে এই তিনজন মানুষ কেন মানে আমরা বেশি জানবো, আমরা এরকম কিছু দেখি নাই। তো তোমার কি মনে হয় যে সবাই যে জিনিসটা বলে যে মামুনকে জোর করে বাসায় আটকে রেখেছে, একজন অ্যাডাল্ট মানুষকে কি জোর করে বাসায় আটকে রাখা সম্ভব? মানে তার তো তার নিজেরও ফ্যামিলি আছে, তার নিজেরও আইডেন্টিটি আছে। একজন সেলিব্রিটি যার এত মিলিয়ন ফলোয়ার, তাকে কি 4 বছর থেকে জোর করে একটা বাসায় আটকে রাখা সম্ভব? তোমার কি মনে হয় মামুনও কি লায়লাকে ভালোবাসতো? প্রথমত মামুন অ্যাডাল্ট, সে ছোট বাচ্চা না এখন, সে বুঝে। আমার হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে তাকে জোর করে রাখা হয়নি। তার সাথে তুমি যদি জোর করে রাখতে, সে তাহলে 1 বছর কেন তুমি জোর করে রাখতে পারোনি? আপনি কেন 1 বছর রাখতে পারেননি? আর থার্ড যে ব্যাপারটা, মামুন অনেক ভালোবাসে, ভালো না বাসলে মানে অনেক কিছু, এখন কতগুলো উদাহরণ দিব আমি। এই 10-15 মিনিটের ইন্টারভিউতে এটা বোঝানো যাবে না কতটা ভালোবাসে, সে কতটা জেলাস। এই 1 বছরে সে ছিল না, সে 1 বছরের প্রতিটা ডের আপডেট সবার থেকে নিচ্ছে। আমি এখন এই সম্মুখীন হয় নাই, হয়তো বা হবো, যে কিভাবে কি মানে এটা ভালো না বাসলে তো 1 বছর কি করে বেড়াইছে, লালা কি করে বেড়াইছে, আমার কি দরকার আছে? ভালো না বাসলে তো এটা করতো না, সে অবশ্যই ভালোবাসে। মামুনের মতো একজন সেলিব্রিটি যার কাছে মেয়েদের কোনো অভাবই থাকে না, সে কি কারণে লায়লার মতো একজন এত বয়স্ক, দেখতে এত অসুন্দর, দেখতে ভালো না, হ্যাঁ, দেখতে ভালো না, এত বয়স্ক, এত এজ গ্যাপ ডিফারেন্স, কেন লায়লার মতো একটা মহিলার প্রেমে পড়বে? এটা তোমার কি মনে হয়? লায়লা তাকে যে ভালোবাসাটা দিচ্ছে, তাকে যে যত্নটা করছে, এটা দ্বিতীয়ত আহ কেউ করেনি, এবং মামুনও কাউকে স্পেসটা দেয়নি। কোন চ্যানেলের ইন্টারভিউতে সে নিজেই বলছে যে আমি কাউকে ভালোবাসতে ওই স্পেসটা দেইনি দেখে কেউ আমাকে অতটা ভালোবাসেনি। তাহলে সেই স্পেসটা মাত্র একজনকে দিচ্ছে, সেটা হচ্ছে আপনি। তো আপনাকে সে ভালোবাসে, এটা হচ্ছে কথা। আর সে কেন, সে আসলে হচ্ছে এই যত্নটা কারো থেকে পায়নি। বা একটা মেয়ে তার জন্য এত ক্রেজি, এত তাকে ভালোবাসতেছে। এই যুগে তো একটা মেয়ে আজকে চলে গেল, কালকে আরেকটা, এরকম এই যুগে এসে তো তারপরে লায়লা তাকে কত কিছু করছে, তার জন্য ওয়েট করছে 1 বছর। 1 বছর তো লায়লা চাইলে মিনিমাম 100টা রিলেশনশিপ করতে পারতো, তো সেটা তো সে করেনি। এই যে 1 বছর মামুন ছিল না, আপনি চাইলে 100টা রিলেশনশিপ করতে পারতেন, বাট আপনি করেন। আপনি কিন্তু ওয়েট করছেন, আপনি কিন্তু ভালোবাসার একটা এক্সামে কিন্তু আপনি পাস করে গেছেন। অনেক অনেক ইন্টারভিউতে লোকজন ক্যাপশন দেয় যে শারীরিক চাহিদা মেটানোর জন্য অপ্রাপ্ত বয়স্ক মামুনকে লায়লা ব্যবহার করেছে। তো এটার ক্ষেত্রে তুমি কি বলবে? তুমি তো খুব একটা বছর খুব কাছে থেকে লায়লাকে এবং মামুনকে দুজনকেই দেখেছো, এটা তুমি কি বলতে চাও? এই 1 বছরে আপনাকে আমি অফিস, বাসা এবং প্রমোশনের কাজ, তারপর হচ্ছে ওপেনিং বলে সম্ভবত, ওপেনিং
এগুলো বাদে আপনাকে আমি কোনো বারে দেখি নাই। আচ্ছা।